السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম বছরের মধ্যে 12টি মাস রেখেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান। আর মাহে রমজান 30 দিনের মাঝে শ্রেষ্ঠ যে 10 দিন সেটা হলো আখিরি দশক, অর্থাৎ প্রথম দশক দ্বিতীয় দশক থেকে শ্রেষ্ঠ দশকের গুরুত্ব শেষ দশকের গুরুত্ব অনেক বেশি, এবং এটাকে বলা হয়েছে শ্রেষ্ঠ দশক কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়কে গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে অর্থাৎ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ইবাদত করতেন এবং কোনো সময় নষ্ট করতেন না, নষ্ট হতে দিতেন না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের জীবনও তারা সেভাবে কাটিয়েছেন মাহে রমজান। তাই আজকে মাহে রমজানের শেষ দশকের গুরুত্ব মাহাত্ম্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শেখ ডক্টর আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শেষ দশকের মাহাত্ম্য নিয়ে শুনবো, কারণ শেষ দশক শুরু হয়ে গিয়েছে। আজকে আপনি জানেন যে 21তম রোজা আমরা পালন করছি। তাহলে এই যে শেষ দশকের বেজোর রাত্রি আছে, জোর রাত্রি আছে, একটা আলাদা গুরুত্ব হাদিসের মধ্যে কিন্তু আমরা পেয়েছি। আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন, আপনিও একটু ইঙ্গিত দিয়েছেন। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকটাকে কল্যাণ লাভের জন্য, নেকি হাসিল করার জন্য যতটা চেষ্টা করতেন, মা লা ইয়াস্তাহিদু মিন গায়রি, এর বাহিরে তিনি ততটা চেষ্টা করতেন না। তার মানে মাহে রমাদানের শেষ দশকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। কারণ এই শেষ দশকের মধ্যে দুটো জিনিস আছে। দুটো জিনিসের মধ্যে একটা হলো যে নাজাতের দশক হলো এই শেষ দশক। তার মানে আপনি মাহে রমাদানের সিয়াম পালন করলেন, প্রথম দশক এটা হলো রহমতের, মাঝের দশক মাগফিরাতের, কিন্তু জাহান্নাম থেকে মুক্তির যে বারতাটা, সেই বারতাটা লাভ করে বান্দা এই শেষ দশকে এসে এই জন্য বান্দা তওবা ইস্তেগফার এগুলোর মধ্যে বেশি করে কাটায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাটাতেন। সুতরাং আমাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন শেষ দশকের বেজর রাতগুলোকে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য। রাসূল বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে এই লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী শরীফের 1017 নম্বর হাদিস। এখানে যে কথাটি রাসূল বলছেন যে সেটা হলো যে সব দিনগুলো এবং রাতগুলিকে বলেন নাই, শুধু বেজর রাত, দ্যাট মিনস 20 রমজান দিবাগত রাত, 22 রমজান দিবাগত রাত, 24 রমজান দিবাগত রাত, 26 রমজান দিবাগত রাত, 28 রমজান দিবাগত রাত, এই রাতগুলোকে খুব কোশিশ করতে বলেছেন। এবং হতে পারে এই রাতগুলো যে কোনো একটা লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু নিজেও বলেছেন। একটা স্বতন্ত্র সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন, লাইলাতুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ জাল্লা শানুহু নিজেই বলেছেন যে এই কদরের রাতটি হাজার মাসের চাইতেও উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সেজন্য সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। তার মানে এই রাতটা এত মূল্যবান যে আল্লাহ জাল্লা শাহরুহু এই রাতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, এবং যে রাতটিতে কোরআনুল কারীম নাজিল করেছেন সেই রাতটি বরকতময় রাত। যেমনটি আপনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আবার আল্লাহ তাআলা এই মাহে রমাদানের পরিচয় দিতে গিয়ে কোরআন নাজিলের কথা বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মাহে রমাদান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর এখানে এসে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি
আমি কদর রাতে কোরআন নাজিল করেছি। এই যে কোরআনুল কারীম, তার যে সম্মান, মাহাত্ম্য, গুরুত্ব, তার কারণেই কিন্তু মাহে রমজানের গুরুত্ব। এবং যেই রাতটির গুরুত্ব এত বেশি, হাজার মাসের চাইতে উত্তম, তার গুরুত্ব শুধু এই কারণেই এসেছে যে আল্লাহ তাআলা এই রাতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। সুতরাং আমরা এই মাহে রমাদানকে কেন্দ্র করে যে তিনটি জিনিস পাচ্ছি, তার মধ্যে একটি হলো সিয়াম, একটি হলো কিয়াম, একটি হলো কোরআন। এই তিনটা যেন আমরা কোনোভাবেই অবহেলা না করি। বিশেষ করে এই মাহে রমাদানের শেষ দশকে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই একটি রাত পাওয়ার জন্য, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মানে তাকওয়া ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লা শাক্কা ফি আন্নাহু ইয়াতাশাররাফু বিলাইলাতিল কদরি ওয়া বারাকাতিহা। বলছেন এই মাহে রমাদানের শেষ দশকে যারা এতেকাফ করবে, অকস্মিনকালেও তারা আল্লাহর এই লাইলাতুল কদর এবং তার বরকত থেকে বঞ্চিত হবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদর এবং তার বরকত দ্বারা সম্মানিত করবেন। তাহলে এই এত সব কিছু পেতে হলে আমাদের চমৎকার আপনি বলছিলেন, অত্যন্ত চমৎকার। দর্শক মণ্ডলী, ডক্টর শেখ আব্দুল কাদের সাহেব আমাদেরকে চমৎকারভাবে এই রাত্রির, এই দশকের বেজোর রাত্রির, জোর রাত্রির গুরুত্ব নিয়ে তিনি কথা বলছিলেন। আরও কথা হবে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আশা করছি ততক্ষণ সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি জিসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছিলাম যে মাহে রমজানের শেষ দশকের গুরুত্ব নিয়ে। মাহে রমজানের শেষ দশকের জোর রাত্রির যেমন গুরুত্ব রয়েছে, বেজোর রাত্রিরও গুরুত্ব রয়েছে। বিশেষ করে বেজোর রাত্রির ব্যাপারে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহার রাও, তোমরা তালাশ করো। তালাশ করতে বলেছেন কাকে? লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। ফিল আশরিল আওয়াখিরে আর ফিল ভিতর শব্দ উল্লেখ করেছেন। শেষ দশকের বেজোর রজনীগুলোতে তালাশ করতে বলা হয়েছে। তালাশ মানে হলো এখানে আসলে বাতি নিয়ে তালাশ নয়। তালাশ মানে হলো এখানে অনুসন্ধান, ওই অনুসন্ধান নয় যে অনুসন্ধান জগতের মধ্যে আমরা করে থাকি। এখানে অনুসন্ধানের তালাশের অর্থই হলো যে ইবাদতের মাধ্যমে রাত্র কাটানো। অর্থাৎ আপনি ইবাদত করছেন, কোরআন তেলাওয়াত করছেন। আমি কোরআন তেলাওয়াত করছি 21তম রজনী গত রাত্রে আমরা পার করেছি। সামনে 23, 25, 27, 29 রয়েছে। সেখানে কিছু ইবাদত করা, কিছু জিকির আজকার করা এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য রব্বে কারিমের কাছে আবেদন নিবেদন করা। দেখুন, কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে আলফে শাহর, যে খায়রুম মিন আলফে শাহর বলা হয়েছে। 1000 রাত্র থেকেও বেশি ইবাদত করলে সব এক রাত্রি ইবাদতের সমপরিমাণ আল্লাহ তাআলা রেখেছেন। যে আল্লাহ তাআলা এই রাত্রিকে এত মূল্যায়ন করেছেন, হিসাব করলে দেখা যায় প্রায় 83 বছর 4 মাস এক রাত্রির সমপরিমাণ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্র পাওয়ার তৌফিক দান করুন। আপনাদের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চন্দ্রনাথ থেকে বলছিলাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আমি চন্দ্রনাথ চট্টগ্রাম থেকে বলছিলাম। বলুন। হুজুর, আমি তো একটু অসুস্থ বা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি রোজা রাখতে পারি। হঠাৎ আমার দুপুরের দিকে নেবুলাইজ করতে হয়, প্রতিদিন না, হঠাৎ। নেবুলাইজ করলে কি হুজুর হয়ে যাবে, রোজা কি ভেঙে যাবে? বুঝতে পেরেছেন? আরেকবার বলতে হবে, কি ব্যবহার করতে হয় আপনাকে একটু পরিষ্কার করে বলুন। ওই যে আমি তো প্রতিদিনই থাকি, মানে রোজা রাখি। হঠাৎ দিনের বেলায় আমার নেবুলাইজ মেশিন, মানে নেবুলাইজার করতে হয়। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আমরা সুস্থতার জন্য দোয়া করছি। সে বুঝতে পেরেছেন, অর্থাৎ রোজা রেখে নেবুলাইজার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। কারণ এটা লিকুইড প্রাণী, তো এটা লিকুইড জিনিসটা ভিতরে চলে গেলেই রোজাটা ভেঙে যায়। অর্থাৎ এটা আসলে মূলত আমার যতটুকু মনে হচ্ছে, তো ডাক্তাররা ভালো বলতে পারবেন, এটা হলো ফুসফুসের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এটার মাধ্যমে ফুসফুসটা হয়তো ক্লিয়ার হয়, এ ধরনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে এ ধরনের হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখুন, এখানে এক ধরনের মেডিসিন মিশ্রিত আছে। তো সেটা যখন আপনার পাকস্থলীতে চলে যাবে, তখন রোজাটা আর কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু আপনি অসুস্থ, আর অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আপনি যখন অসুস্থ হবেন তখন তো আপনি রোজা ভাঙার সুযোগ আছে। তাই এই রোজাটাকে পরবর্তীতে আপনি সুস্থতার সময় রমজানের পরে রেখে নেবেন। ধন্যবাদ।
পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমার তো বাসা আছে, আমার উপর তো ফরজ হয়ে গেছে ফিতরা জাকাত দেওয়া, কিন্তু আমি আর কি এটা দিতে পারতেছি না, তো এই জন্য কি আমার গুনাহ হবে? জি, জাকাত ফরজ হলে তো জাকাত দিতে হবে। ফরজকে তরক করার তো কোনো সুযোগ আপনার জন্য নেই। আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত আপনি দেবেন। হজ ফরজ হয়েছে, হজ আপনি করবেন। নামাজ ফরজ হয়েছে, নামাজ আপনি পড়বেন। রোজার ফরজ হয়েছে, রোজা আপনি রাখবেন। এটা হলো শরীয়তের বিধান। তা এখন আপনি যদি এতটুকু শরীয়ত আপনাকে দিয়েছে জাকাতের ক্ষেত্রে, আপনি যদি রমজানে দিতে না পারেন তাহলে রমজানের পরে দেবেন। দিতেই হবে, আপনাকে মাস্ট আপনাকে দিতে হবে, এখানে কোনো ছাড় নেই। আর ছাড় দেওয়ার মতো অপশনও আমাদের কাছে নাই, শরীয়তে দেয়নি, আমরা কিভাবে আপনাকে বলবো। বিলম্ব করার কারণে রাব্বি কারীমের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। উনি ফেতরার কথা বলেছেন, ফেতরাও কিন্তু তাকে দিতেই হবে, ফেতরা কিন্তু ওয়াজিব। ফেতরার কথা ফেতরা বলেছেন, ফেতরাও দিতে হবে, ফেতরা ওয়াজিব দিতে হবে। ফেতরা আপনার উপর ওয়াজিব, ফেতরা দিতে হবে। এই বছর যতটুকু আমরা দেখেছি যে 110 টাকা সর্বনিম্ন ধার্য করা হয়েছে ফেতরা। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, যে আমি বলতে চাচ্ছি যে ওই আপনার ফিতরা আমাদের গ্রামের, ধরেন আমাদের গ্রাম্য সমাজের ভিত্তিতে কি 15 দিন আগে থেকে ফিতরা উঠাই, সেটা কি উঠানো যাবে? তারপর ধরেন আপনার 2-1 দিন আগে বিলি করে দেবো। আপনি যতটুকু বলেছেন আমরা বুঝতে পেরেছি। সামাজিক একটা রীতির কথা হয়তো উনি বলেছেন। আচ্ছা, সামাজিক রীতির চেয়ে সবচেয়ে বড় প্রয়োজনটা হলো আপনি দায়বদ্ধ, আপনার দায়মুক্ত হওয়া। এখন আপনি যাকে দিচ্ছেন সে যথাযথভাবে প্রপারলি এটা দিচ্ছে কিনা, ডিস্ট্রিবিউট করছে কিনা, সেই সম্পর্কে তো আপনি জানেন না। এটা নিজের হাতে দেওয়াটাই উত্তম। এবং ফেতরাটা ঈদের নামাজের আগে, যে ব্যক্তি ঈদের নামাজের আগে আদায় করবে, মানে আদাহা কাবলা সালাত হইয়া সদকাত মাকবুলা, তাহলে এই মাকবুল তথা আপনার ওয়াজিব সদকা হিসেবে আদায় হবে। যেহেতু ঈদের পরে আদায় করলে সাধারণ সদকা হিসেবে গণ্য হবে, ওয়াজিব থেকে যাবে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের হাতে এটা সম্পাদন করতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। প্রশ্ন হলো, ফিতরার টাকা কি কয়েকজনকে দিতে হবে নাকি একজনকে দিলেই হবে? ফিতরার টাকা, ধন্যবাদ আপনাকে, কয়েকজনকেও দেওয়া যাবে, একজনকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে আমরা একটু যদি বলি সুন্দর উত্তমটা, সেটা হলো যে একজনকে এই পরিমাণ দেওয়া, যে পরিমাণ পেলে উনি নির্দিষ্ট কোনো কাজ করতে পারেন, ন্যূনতম কোনো প্রয়োজন পূরণ করতে পারেন। এখন আপনি দিয়েছেন 1 টাকা অথবা 2 টাকা, তো তাকে 100 টাকা বানাতে হলে অন্তত 50 জন লোকের কাছে যেতে হবে। 100 টাকা বানাতে হলে অন্তত এইভাবে 2 টাকা 3 টাকা দিলে দেখা যায় যে তাকে সারা এলাকায় ঘোরার পরে তার চেয়ে উত্তম হলো আমার মনে হয় একজন ব্যক্তির সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা, পরিবারের সদস্য 5 জন, ধরেন 550 টাকা হলো। তিনি কাউকে যদি দেন, ন্যূনতম একজনের ফিতরা একজনের হাতে দিয়ে দেয়, অন্তত 110 টাকা একজনের কাছে দিয়ে দিলে উনি একটা কাজ করতে পারবেন। বাকি আপনি যদি ভেঙে দেন এত নাজায়েজ নয়, কিন্তু উত্তমটা আমরা বলছিলাম যে যাকে আপনি দেবেন উনি যেন একটা ভালো কাজ করতে পারেন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে জাকাত কয় ভরি হবে? 7.5 ভরি স্বর্ণ। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। কত ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হয় মনে হয়? আসলে সংযোগ বিচ্ছিন্ন। জি, আসলে আপনার জাকাতের মেকদারটা নির্ধারণ করার জন্য জাকাত স্বর্ণ এবং রূপার কথাটা আসছে, আমাদের টাকার কথা কিন্তু বলে নাই। কিন্তু মূলত আমাদের জাকাত নির্ধারণের জন্য এই দুটো জিনিসের মধ্যে কোনটা গরিবের পক্ষে যায় সেটা নির্ধারণ করতে হবে। আমরা স্বর্ণ 7.5 ভরি বলা হয়েছে, যেটা এখন 10 লাখ টাকার উপরে, আর
রূপা মাত্র 52.5 তোলার দাম মাত্র 1 লাখ টাকার কাছাকাছি। আচ্ছা, এই 1 লাখ টাকা আর 10.5 লাখ এটা কিন্তু একসময় সমান ছিল। 7.5 ভরি স্বর্ণের দাম আর 52 ভরি রূপার দাম সমান ছিল। এখন আপনাকে বেনিফিটেড ওই পুয়ার ম্যান, গরিব মানুষের আপনাকে রূপার নেসাব ধরলে সেটা ধরেই কিতাবের মধ্যে পরিষ্কার বলা হয়েছে আনফা আলিল ফোকারা, ফোকারায় গরিবরা যেভাবে বেশি পায় সেটাই তাদেরকে দেয়া। সেই হিসাবে কারো কাছে যদি 94,000 টাকা বা তার উপরে টাকা থাকে এই পরিমাণ, তাহলে রূপার নেসাব হিসাবে তার উপরে যাকাত ওয়াজিব, তাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়াটাই উত্তম। আর যদি স্বর্ণ ধরে তাহলে তো যে শাইখ যেটা বলেছেন স্বর্ণের ভরি তো অনেক বেশি, এজন্য ফকির মিসকিনকে বেশি পায় সেদিকে লক্ষ্য রাখাটাই একজন মুসলিমের উচিত। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, জাযা খায়রে দোয়া করছি, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করুন আমাদের সকলের জন্য। বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী দিন বিকেল 5টায় দেখা হচ্ছে নিউজ 24-এর পর্দায়। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ এই পবিত্র মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন, পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা, সেহরি, ইফতার, তারাবি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাহাজ্জুদের নামাজ, দান ও খয়রাত সহ আল্লাহ যত আয়োজন রয়েছে মেহেরবানি করে আমাদের সকল আয়োজনগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে পবিত্র মাহে রমাদানের সমস্ত নিয়ামত আমাদের নসিব করে দাও। আল্লাহ, পবিত্র মাহে রমাদানের শেষ দশক, আল্লাহ লাইলাতুল কদর, এতেকাফ সহ আল্লাহ অনেক আমল রয়েছে। আল্লাহ, বিশেষ করে লাইলাতুল কদর আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে এই অনুষ্ঠান যারা পৃষ্ঠপোষকতা করেছেন, আল্লাহ সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আল্লাহ তার পরিবার এবং আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ তাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।